আসসালামু আলাইকুম, আমি তাজমুল আছি আপনাদের সাথে। তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব আপনারা মোবাইল ফোনের মাধ্যমে আপনারা কিভাবে পলিটেকনিকে আবেদন করে থাকবেন। তো সম্পূর্ণ ভিডিও আপনারা কন্টিনিউ করবেন। তো প্রথমে আমরা মোবাইল ফোনে থাকা আমাদের যে ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে আপনারা গিয়ে লিখবেন www.btbadmission.gov.bd। লেখার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। এমন একটি ইন্টারফেস শো হওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদন নিশ্চয়ন ফ্রি প্রদান পদ্ধতি। তো এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা পেমেন্ট কোড। তো প্রথমে আমাদের করণীয় হচ্ছে আমরা পেমেন্ট করব। এই পেমেন্ট কোডে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এটি আমরা এখন দেখে নিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে ফি জমাদান পদ্ধতি আপনারা কিভাবে করবেন। আপনি যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট শিফটে শুধু আবেদন করে থাকেন তাহলে আপনাকে লিখতে হবে GDE1। আপনার আবেদন ফ্রিয়ার ক্ষেত্রে 162 টাকা লাগবে, এবং যদি আপনি উভয় শিফটে আবেদন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে GDE3। তো সেটা ডিপ্লোমা ইন মেরিন শিপ বিল্ডিং, এখানে সব কিছু উল্লেখ রয়েছে। তো আপনি যখন আপনার মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন তখন আমি যেভাবে দেখিয়েছি এইভাবে এটি PDF ফাইলে ডাউনলোড দিয়ে আপনারা এখান থেকে আপনি যে টেট কোর্সে আবেদন করবেন আপনারা এখান থেকে এটা মিলিয়ে নেবেন। তো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন বোর্ডের নামের কোড এখান থেকে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন। এখানে উপরে নীতিমালা দেওয়াই রয়েছে। প্রথমে দিতে হবে আপনার প্রোগ্রাম কোড। প্রোগ্রাম কোড হচ্ছে মূলত আপনি কোন শিফট আবেদন করবেন সেটা আপনি পাশের বছর আপনি যে সালে SSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সে বছর দিতে হবে। তারপর হচ্ছে আপনার বুট কোড হচ্ছে মূলত আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3টি সংখ্যা, তারপর রোল নাম্বার দিবেন, এবং এটা লেখার ক্ষেত্রে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। তো এখন আমরা দেখে নেই পেমেন্ট পদ্ধতি। তো এখন আমরা দেখে নেব আপনি আপনার যে পেমেন্ট পদ্ধতিটি আছে এটি আপনি কিভাবে করবেন। তো আমি আমার ফোনে থাকা রকেট, বিকাশ, ট্যাপ উপায়ে আপনি যে কোনোটার মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তো আমি নগদ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো নগদে প্রবেশ করার পর আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে থাকবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নগদের একটা ইন্টারফেস। তারপরে যে আপনি একটি বিল পে অপশন দেখছেন, বিল পে অপশনে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে আপনি লিখবেন বিটিইবি। তো বিটিইবি লেখার পর যে আপনি যে একটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের লোগো দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন। এটার উপর লেখার পর আপনাদেরকে প্রথমে বলা হয়েছে আপনি যদি উভয় শিফট আবেদন করেন তাহলে আপনাকে লিখতে হবে GDE3। আপনি যদি শুধু ফার্স্ট শিফট আবেদন করেন তাহলে আপনাকে লিখতে হবে GDE1, এবং যদি সেকেন্ড শিফট আবেদন করেন তাহলে GDE2। তো আমি উভয় শিফটে আবেদন করে থাকবো, সেই ক্ষেত্রে আমি লিখবো সেই ক্ষেত্রে আমি পে কোডের জায়গায় লিখবো GDE3 এবং রুল নাম্বারটি দিয়ে দেব, এবং ইয়ার যে সালটি রয়েছে সেটি আপনি যে সালে উত্তীর্ণ হয়েছেন SSC পরীক্ষায় সেই সালটি দিয়ে থাকবেন, এবং আপনি কোন বোর্ডের অধীনে সেটি আপনি দিয়ে থাকবেন। নাম ঠিক আছে? সাইফুর রহমান। তো আপনি যখন এসব তথ্য ডকুমেন্টস আপনি পূরণ করে থাকবেন তখন আপনার নামটি আপনি অবশ্যই মিলিয়ে নেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি পিন দিবেন। তারপর যদি সব কিছু ওকে থাকে তাহলে আপনি ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম এটাতে ধরে রাখবেন। আপনি দেখতে পাচ্ছেন সাথে সাথে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে একটি মেসেজ পাঠিয়ে দিয়েছে যে এটি কনফার্ম হয়ে গিয়েছে। তারপর আপনি আপনার ফোনে থেকে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন www.btb.gov.bd। তারপরে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আপনি আপনার রুল নাম্বারটি দিয়ে নেবেন। তো এটা আমরা ফিল আপ করে নিচ্ছি। এখন এসব লেখা ফিল আপ হয়ে যাবে। তারপর আপনি এখানে যে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি আপনাকে লিখতে হবে। তো ক্যাপচার কোডটি আমরা এখন লিখে নিই
তো এসব কিছু হয়ে গেলে আমি নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এই যে আপনাকে ছবি দিতে হবে। আপনার এই যে ছবিটি হতে হবে হাইট 150 পিক্সেল এবং উইডথ 120 পিক্সেল, এবং ইমেজ ফরম্যাট হতে হবে জিপিজি, এবং ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে 50 কেবি। এর বেশি হলে এটি নেবে না। তো আমার ছবিটি 50 কেবি বেশি হওয়ার কারণে আমার ছবিটা এখানে নিচ্ছে না। তো এখন আমি আমার ছবির মেগাবাইট কমিয়ে থাকবো। reduceimage.com, রিডিউস ইমেজ লিখলে আপনি যে এই ওয়েবসাইটটি ভিজিট করবেন। এই ওয়েবসাইটটি ভিজিট করলে এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করবেন। সিলেক্ট ইমেজে ক্লিক করার পর আপনি যে ছবিটি দেবেন এটার উপর ক্লিক করবেন। যে হাইট এবং ওয়াইডটি মিলিয়ে নেবেন। হাইট হচ্ছে 150 পিক্সেল, তো এখানে আমি 150 পিক্সেল লিখে নিচ্ছি, এবং উইডথ হচ্ছে 120, 10 কেবি হয়ে গেছে। তারপর আপনি আপনার ছবিটি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার এই যে সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডটি আপনার পরবর্তী যে কোনো সময় আপনার যখন এডিট অপশন করবেন বা এটি এডিট করবেন, এটি কাজে লাগবে, এটি যত্ন সহকারে রেখে দিবেন। তারপর অ্যাপ্লাই অপশন আসবে, অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আমরা বিভিন্ন প্রোগ্রাম, কোড এবং ডিস্ট্রিক্ট এবং সাবজেক্ট এবং আমাদের যে চয়েস লিস্ট এটা আমরা সাজিয়ে থাকব, এবং যে মর্নিং শিফট, ডে শিফট, কোন শিফট আবেদন করে থাকবো এগুলো আমরা এখান থেকে সাজিয়ে নেব। তো এটি হলো আমাদের আজকের ভিডিও। তারপর এসব কিছু হয়ে গেলে আমরা যে কোটা অপশন রয়েছে, এই কোটা অপশন যদি আপনার যদি কোটা কোনো ডকুমেন্টস থাকে তাহলে এখানে অ্যাড করে দেবেন, আর যদি ডকুমেন্টস না থাকে তাহলে এটাকে এভাবে রেখে দেবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।